শেষ পর্যন্ত আমার মনে হয় আমেরিকাতে অবৈধ অভিবাসীরা মনে হয় থাকতে পারবে না। কারণ যেভাবে একটার পর একটা ঘটনা ঘটতেছে, যেভাবে একটার পর একটা খবর আমরা পাচ্ছি, আসলে এটি খুবই দুঃখজনক। এটি খুবই চিন্তা ফেলতেছে যারা আমেরিকাতে অবৈধ অভিবাসী আছে তাদের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। আজকে আমরা একটি খবর দেখলাম, যে একটি খবর শুনলাম, যে খবরটি শুনে আমরা খুবই চিন্তিত। যারা আপনার অভিবাসী আছে তারা তো অবশ্যই চিন্তায় পড়ে গেছেন। যেমন এই যে 2024 সালে 192টি দেশের 2,70,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। এটি হচ্ছে আপনার বাইডেন সরকারের আমলে, এটি ট্রাম্প সরকার এখনও আসেনি। বাইডেন সরকারের আমলে 2024 সালে 192টি দেশের 2,70,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। এই খবরটি দিয়েছে কে? আইস নিজে খবরটি দিয়েছে, ICE। ওরা বলতেছে যে এটি বিগত 10 বছরের মধ্যে এটি সর্বোচ্চ। এখন চিন্তা করেন, যদি আপনার বাইডেন প্রশাসনের আমলে হয়ে থাকে, তাহলে সামনের দিকে যে সময়টা আসতেছে, যে ট্রাম্প সরকার যখন গঠন করবে, তখন যে তাদের ভাগ্যে আসলে কি আছে, যে যারা অবৈধ অভিবাসী আছে আসলে তাদের ভাগ্যে কি আছে, সেটি একমাত্র উপরওয়ালাই জানে। কারণ চিন্তা করেন আপনি, 2,70,000 যদি হয় 2024 সালে, যেটি নাকি আপনার বিগত 10 বছরের ইয়েটা ছাড়িয়ে গেছে, তাহলে ট্রাম্প সরকার তো আগেই বলে দিয়েছে যে তিনি যখন নির্বাচন করতেছেন তখনই বলছে যে ও যদি আপনার নির্বাচনে বিজয়ী হতে পারে, যদি সরকার গঠন করে, তাহলে কিন্তু সে বলে দিয়েছে যে অভিবাসন নীতি আরও অনেক কঠোর করে ফেলবেন। তো এটি তো অবৈধ অভিবাসী যারা আছে তারা এটি অবগতই আছেন যে ট্রাম্প এমন একটি ঘোষণা দিয়ে কিন্তু আসলে ক্ষমতা আসতেছেন। তো কাজে আমি চিন্তা করতেছি যে যদি ট্রাম্প সরকার আসে, কি অবস্থাটা জানি হবে। যেমনটি আপনার এখন 2024 সালে ঘটেছে যে 2,70,000 অনুপ্রবেশকারীকে আপনার যদি দেশে ফেরত পাঠানো হয়, তাহলে ট্রাম্প সরকার আমলে হতে পারে বা কি করতে যাচ্ছে আসলে, এটা নিয়ে খুবই আমরা সবাই চিন্তিত। তো এর মধ্যে যে 2,70,000 অনুপ্রবেশকারীকে যে দেশে ফেরত পাঠানো হয়েছে, তাদের মধ্যে কিন্তু আইস বলেছে যে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রমে তারা লিপ্ত ছিল। কাজেই তাদেরকে আপনার যে অপরাধমূলক যে মামলাগুলি ছিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এখন এই ধরনের একটি খবর শোনার পরে যারা অবৈধ অভিবাসী আমেরিকাতে অবস্থানরত এখনও আছে, তাদের মধ্যে আসলে খুবই চিন্তা কাজ করতেছে, যে দুশ্চিন্তা আছে তারা আসলে। এটাই স্বাভাবিক। তো আমরা দোয়া করব যে সবাই যেন আসলে সেফলি থাকতে পারেন। যারা যারা এখনও আছেন এখানে, আপনারা চেষ্টা করবেন যে আপনারা নিজেকে সতর্ক রাখতে। কোনোভাবেই যেন কোনো ধরনের ছোট হোক বড় হোক, কোনো ধরনের যেন অপরাধের সাথে আপনারা লিপ্ত না হন। আপনারা এদিকে খেয়াল রাখবেন। কারণ যে অবস্থায় শুনতেছি আমরা, যে যদি কোনো আল্লাহ মাফ করে অপরাধের সাথে জড়িত হয়ে যান, তাহলে কিন্তু বিষয়টা খুব খারাপই দাঁড়াবে। তো কাজে আমি বলবো আপনারা সবাই সতর্ক অবস্থা থাকেন। আর নিউজগুলো দেখেন, আসলে একটার পর একটা কিন্তু নিউজ আসতেছে, এটি আসলে খুবই আতঙ্ক ছড়াচ্ছে। তো সবাই সাবধানে থাকবেন। সবার প্রতি আমার এই অনুরোধটি থাকবে, যে যেখানে আছেন ভাই, একটু সেফলি থাকার চেষ্টা করেন। কারণ যে পরিস্থিতি এখন আসতেছে সামনের দিকে, ট্রাম্প প্রশাসন আসলে কী হতে যাচ্ছে সেটি এখন বলা যাচ্ছে না। হয়তো কঠিন অবস্থা আবার শুরু হতে পারে। তো আমি বলবো সবাইকে আপনারা একটু সাবধানে থাকেন। যে যেখানে আছেন, কাজকর্ম প্রয়োজনে এখন একটু হিসেব কিতাব করে কাজকর্ম করার চেষ্টা করুন। কারণ অনেকেই আপনারা যারা আছেন অভিবাসী, যাদের কাগজপত্র নাই, তারা হয়তো অনেকে অন্যের যে বিভিন্ন ধরনের যে ফুড আইডি যেগুলি রয়েছে ফুড ডেলিভারির, সেগুলি দিয়ে অনেকে অনেক ধরনের আপনারা কাজ করতেছেন। তো আপনারা সতর্কের সাথে কাজ করবেন। যদি আল্লাহ মাফ করে যদি পুলিশ কখনো স্টপ করে, আপনারা আসলে কী জবাব দেবেন সেটা নিয়ে আসলে আমি খুবই চিন্তিত। তো যাই হোক, আমি সবার জন্য দোয়া করি, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সাবধানে থাকবেন আসলে। তো আজকে এই কথাটাই সবার জন্য রইল। সবাই ভালো থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আবার। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।